মাসুমা খাতুনে জান্নাত ফাতেমা আবেদা তাহেরা তাইয়্যিবা সুবহানাল্লাহ কইতেন না আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা তু জারা ইমাম। আর মৌলভী সাহেব আহলে বাইতের কথা বললে আপনার গা জ্বলি উঠে, আপনি শিয়া তকবাদিয়া দেন না। আহলে বাইতের কথা বললেই শিয়া না, শিয়ারা তো শিয়া, শিয়ারা তো রাসূলকেও মানে না। কি কথা বলেন না কেন? শিয়াদের আকীদা হইল সিদ্দিক আকবর কাফের, ফারুক আজম কাফের। যতক্ষণ না সিদ্দিক এবং ফারুককে নবীর রওজা থেকে না সরাইব ততক্ষণ পর্যন্ত রওজাও ভাগ হতো না। এটা হলো শিয়াদের আকীদা। নাউজুবিল্লাহ কইতেন না। আর আহলে বাইতের কথা বললে আপনি শিয়া বলতে পারেন না। নবীজিকে মানতে হইলে আহলে বাইতকে মানতে হইব। বিদায় হজের সময় আমার নবীজি বলে গেছেন, বুখারীর শরীফে বুখারীর সূরা আইনের মধ্যে একটা হাদিস, ইমাম আইনি হাদিসটা নকল করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এক সাহাবা কয়, নবী গো আমি তো নতুন মুসলমান, নতুন সাহাবা, ইয়া রাসূলুল্লাহ আমি যদি জান্নাত পাইতাম জান্নাতের দরওয়াজায় একটু চুমু দিতাম, জান্নাতের দরওয়াজায় চুমু দিতাম। নবীকে তোমার মা আসেনি? আছে। আমার নবীকে এখন যাও, যাই আমার বৃদ্ধাঙ্গুলে চুমা দাও, তোমার জান্নাতের দরজায় চুমা দেওয়া হয়ে যাবে। এবার বলেন, মা বাবার কদমে চুমা দেওয়া জায়েজ না শিরক? জোরে কোন? শুধু জায়েজ নয়, হগল সুন্নত জায়েজ, হগল জায়েজ সুন্নত না। সুন্নাতের দাম অনেক। মার কদমে, বাবার কদমে, ফিরুস্তাদের কদমে, বুজুর্গানে দিনের কদমে চুমা দেওয়া শুধু জায়েজ নয়, সুন্নতে সাহাবা, রাসূলুল্লাহর সাহাবীদের সুন্নাত। নবীজির কদমে চুমু দিতেন, নবীজির হাতে চুমু দিতেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে সুন্নতকে যারা শিরিক মনে করে তারা মুসলমান না। এই জন্য মুসলমান নাই তো। আর আমি মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস খুলো মৌলভী সাহেব, মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিসটা খোলেন। আমার নবী বলতেছেন, উম্মতে এমন একটা জামানা আসবে লক্ষ লক্ষ মসজিদ হবে। ওইসে নিও ওর নবী 1400 বছর আগে কইছে মসজিদ হইব লাখ লাখ, এখন ওইসে নি তো। নবীজি গায়েব জানে না? না, গায়েব জানে না। নবীজি শুধু মসজিদের কথা কয় না। মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিসটা খোলেন। আমার নবী বলতেছেন, লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ মুসল্লি হবে, কোটি কোটি মুসল্লি হবে, লক্ষ লক্ষ ইমাম হবে। আমি ওই দিন ফেসবুকে দেখলাম সারা পৃথিবীতে 40 লক্ষ মসজিদ। কত লক্ষ? এমনও ধর্ম আছে 40 লক্ষ মানুষও নাই। কি আছে না? আর আমাদের মসজিদের সংখ্যা 40 লাখ। তো ইমাম যদি একজন হয় তাহলে ইমাম কত? মুয়াজ্জিন একজন, কত হয়েছে? 80 লাখ। 5 জন করে মুসল্লি ধরেন 2 কোটি। এবার আমার নবী কি কয়? হাদিসটা 8446 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিসে বলতেছে, নবীজি লক্ষ লক্ষ মসজিদ হবে, লক্ষ লক্ষ ইমাম হবে, কোটি কোটি মুসল্লি হবে, একজন ইমানদার নাই। একজন একজন আমরা দাঁড়িয়ে হুদা পাও উপর দিয়া ফিটফাট, ভিতরে সাদার গা। মসজিদের আগের কাতারে যে 50 জন খাড়ায়, আমাকে কথা কইতেছি না আমি, আমার দেখা কথা আর কি। প্রথম কাতারে 50 জন। কতজন? জোরে কন না। 50 জন। এই 50 জনের ভিতরে আছে 40 জনের সুদখোর। কথা কয় না। তার 10 জন ঘুষখোর, মৃত্যু, কাজ্জাব, দাজ্জাল, সব সামনের কথা। শুক্রবার যখন আজান দিছি, ইমাম ওয়াজ করতেছে, শুক্রবার যে মসজিদে প্রথমে ঢুকবে সে একটা সওয়াব পাইব। ওয়াজ করে না ও তো রিকশাওয়ালা জসিম। কি নাম? ভিতরে কি কাজ? জসিম কে কয় নি, রিকশা চালায় জসিয়া। আর টিয়া হইসা সুদ করে জসিম সাহেব। আমার কি কথা?
টিয়া নাই জস্যা, আর টিয়া আছে জসিম শাহ। তো জসিমে কয় হারে দুনিয়া তো রিক্সা চালাই, আখেরাতে রিক্সা চালাই দিতাম না, ওটার সবটা আমার দরকার। আজকে মসজিদে যাই অজু করে খাড়া রয়েছে, মুয়াজ্জিন আজান দিতে 1 নম্বরে ঢুকে গেছে। অন মসজিদে ঢুকে কাঁপতেছে গরিব মানুষ, মাগো 1 নম্বরে ঢুকছি, কোথায় দাঁড়াইতাম? সুবহানাল্লাহ কন্যা, কোন জায়গা দাঁড়াইতাম ডরাইতেছে। কাঁপতে কাঁপতে আগে তো ঢুকছে, যাক সামনের কাতারে কোনা দিয়ে দূর যায় খাড়াইছে। কারণ মাগো অমুক সাপ তমুক সাপে নয় খাড়াইব। দেখবেন কিছু আছে আমরা, হ্যাঁ এই শুক্রবারে নামাজের দিন, জুমার দিন আর কি, খুতবাটা দিব, নামাজি একটা শুয়ে শুয়ে মানে করেন যে যায় সামনে দিকে কারে উঠাইব, এবার অমুক সাপ, এবার অমুক সাপ, কারে উঠাইব? তুই কথা কয় না, জস্যা তো দমক খাইয়া ভিতরে কইছে শাক হয়ে গেছে। এবার স্বামী আছে না নাই? হ্যাঁ হ্যাঁ জস্যা উঠে যা, উঠে যা। জস্যা ফিসের কাতারও জায়গা নাই, মসজিদে জায়গা নাই, বারিন্দা তো নাই, রাস্তা কথা কয় না কেউ। অন্ত জুমার আজানটা দিব, দিলে খুতবা পড়বো, নামাজ শুরু। এবারে জস্যা চোখের ফানি ভরে না, মনের ফানি ভরে, কাঁদতেছে। আল্লাহ জিবরাইল, আমি আল্লাহর কুদরতের কলিজা আগুন লাগছে, তুমি জানাইয়া দাও, জগৎবাসীরে জানাইয়া দাও। জসিম রাস্তার মধ্যে নামাজ পড়লো, আমি আল্লাহ তার নামাজ কবুল করিয়া উটের সওয়াব তার আমলনামায় দান করে দিছি। আর উমক সাপ তমক সাপ, সুদখোর, ঘুষখোর, মৃত্যু, কাজ্জাব, জালিম মসজিদের আগের কাতার নয়, খানায় কাবার ভিতরে ঢুকিয়া নামাজ পড়লে কাজ হবে না। একখানা খানায় কাবার ভিতরে পড়লো, কোনো কাম নাই। কারণ আসসালাতু ইমাদুদ্দিন। আচ্ছা নবীজি কয় নামাজটা হলো ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ কইতেন না? ধর্মের খুঁটি, খুঁটি চিনেননি? ওই যে বাঁশ, আরি বাঁশ। আমরা বাঙালি তো আর কিছু দিতে পারি না, আরি বাঁশ দিতে পারি। মা কথা কয় না, ওই কালকে তো বাংলাদেশে অস্ট্রেলিয়ার বাস দিয়া লেছিল, দিত যাই গিরাত আটকে গেছে, তো এটা পরে দিব। আমরা বাস দিতাম পারি, তাহলে খুঁটি চিনেন না, বাস তো চিনেন। আচ্ছা এই সাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বাস আছে না, এই বাসগুলো এখন কাটি দেন, তেরফালটা থাকবো নিও। এতটুকু বুঝছেন তো যে খুঁটি না থাকলে ফ্যান্ডেল, যেরকম ফ্যান্ডেল। তো নবী আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের বাস, নামাজ ধর্মের খুঁটি বাস। খুঁটি নাই, ফ্যান্ডেল নাই, তাহলে নামাজ নাই, ইসলাম নাই। আল্লাহু আকবার কন্যা। এই জন্য নামাজের ব্যাপারে কঠিন কঠিন হাদিস আছে, আল্লাহ দোহাই লাগে আমরা নামাজ ছাড়েন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যতই আবেদ শাহ মুরিদ হন, রেজবির মুরিদ হন, জালালের মুরিদ হন, বান্ডা শরীর মুরিদ হন, নামাজ ছাড়া কাজ হবে না। ওমা কথা বলেন না কেন? কেন কাজ হবে না? নামাজ হলো ফরজ, আর আবেদ শাহর কাছে ধীরে শিখবেন, ধীরে করবেন, এটা নফল। কথা কয় না কেন? তাহাজ্জুদ নফল, এরপরে ওজিবা যা করেন সব নফল। আচ্ছা আমরা দেশ আগে আমরা ওই যে আমি ছোটকালে মাছের বাঘ কিনতাম, বাঘ। মুরব্বীরা কথা কয় না, 20 টাকা, এবারে আমি 2 টাকা দিবা কিনছি, 2 টাকা। আচ্ছা 20 টাকায় নিলাম। এবারে এটা কি মাছ কয়টি রে? টাম বইসা ওই কাজ কি মলা মাছ আর কি, হ্যাঁ ইসা ইসা। আরে যে ইসার দাম আসল না, এটাও 800 টাকা কেজি। আচ্ছা এ বাঘ বসাইছে, আমার কথা বুঝেননি? দয়ালের নবী আপনার দরবারে আমরা গোলাম,
এবার দেখেন, এবারে ইসা মাছের বাঘ কিনছেন, টেম্বুইসার বাঘ কিনছেন, কয় টাকা? 20 টাকা। এবারে বেটা ব্যাগ ধরছে, ব্যাগ ঢুকে দিছে, ওই মাছটা জাল্লা বেটা আরো ঢুকে দিয়ে দিছে। ওমা দিছিনি? আচ্ছা দিছিনি। এবার আমনে কই না রে বেটা, ও জাল্লা বেটা আমি বাঘটা নিতাম না, এই মাছগুলো আরে দে। দিবনি কা এ নকশবন্দিয়া, মোজাদ্দাদিয়া, কাদরিয়া, চিশতিয়া, সরওয়ারদিয়া, ওয়াসিয়া 160টা তরিকা আছে। মুসলিমগুলো 60টা। যে তরিকার ওজিবা করেন, বন্দিগি করেন, এগুলা ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে। ওই 20 টাকার বাঘ কিনলে যেইভাবে উপরে পাওয়া যায়, ফাঞ্জে গানা নামাজ ছাড়া ওই নফলের কোনো দাম থাকবে না। এবার আমি ফরজ পড়তাম না, আমি শুধু নফল লই গুতাগুতি করলাম, কাম হইব নি? এই জন্য শরীয়ত বলেন কি, এই শরীয়ত হলো মেন। শরীয়ত আপনি দইরা এবার তরিকতের ওজিবা করেন। ওরে তরিকতের আমল করে কত মুরিদ উঠলাই উপরে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তরিকতের আমল করে কত মুরিদ উঠলাই উপরে রে। যখন আপনি তরিকতের ওজিবা করবেন, ফানজেগানা নামাজ পড়া ওলি হইতে বেশি সময় লাগবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এবার বলেন, এই ফ্যান্ডেল হলো ইসলাম। বলেন ফ্যান্ডেলটা কি? সবাই বুঝার জন্য, ফ্যান্ডেলটা কি? নামাজ হলো বাস। এবারে বাস নাই, ফ্যান্ডেল নাই। বলেন বাস নাই, নামাজ নাই, ইসলাম নাই। কি বুঝাইতাম চাই, কি বুঝেন না কেন? আবার বলেন, এ ফ্যান্ডেল হলো ইসলাম, খুঁটি হলো বাস। তাহলে বাস যদি নাই, ফ্যান্ডেল নাই, তাহলে নামাজ যদি নাই, ইসলাম নাই। আচ্ছা, এবারে ফ্যান্ডেলও আছে, বাসও আছে। খুশি না বেজার? জোরে কর। এবারে বাস গাড়াইবেন কিসের মধ্যে? এই বাস গাড়ি বা কি এর মধ্যে? জোরে কর না। জমিনে। বলেন কিসে? এবারে বাসও আছে, ফ্যান্ডেলও আছে, জমিন নেই। আমার সোনার জীবন এবারে বিপুলে বুঝেন নাকি তা করতেছি। আরে ইসলামও আছে, নামাজও আছে, তোর জমিন কই? বলে হুজুর জমিন তো চিনলাম। চিনবা কি করে? তোমার তো সেই চোখ নাই, সেই মুর্শিদের কাছে যাইতে পারে নাই যিনি চোখ ফুটাইতে পারে। কোথায় হইতে আইলাম গয়ামি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। কোথায় হইতে আইলাম গয়ামি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। এরে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ সানামার কোন সাধনে পাইব দিদার। আল্লাহু আকবার। ইরে নামাজ হলো ভ্যান্ডেল, ইসলাম হলো ভ্যান্ডেল, নামাজ হলো খুঁটি। আমার কামলিওয়ালা নবী ঈমান হলো জমি। ঈমান হলো জমি, ঈমান হলো। আরে ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল দয়াল নবী। আপনার দরবারে আমরা গোলাম হইয়াছি দয়াল নবী, আমরা গোলাম। এই জন্য নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার। সুবহানাল্লাহ কইতেন না? নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, আমার নবীর কথা 1314 বার। আল্লাহু আকবার। এই জন্য নবী ঈমান,
নবী কি? নবীজি ইমাম। এবার নবী ক হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, আমি হুসাইন হইতে, হুসাইন আমার হইতে, তার মানে নবী যদি ঈমান হয় হুসাইনও ঈমান। আল্লাহু আকবার। নবী যদি ঈমান হয় হুসাইন ঈমান, নবী যদি ঈমান হয় জাকিয়া মাসুমা খাতুনে জান্নাত ফাতেমা আবেদা তাহেরা তাইয়্যিবা, সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা তো যারা ঈমান। আর মৌলভী সাহেব আহলে বাইতের কথা বললে আপনার গা জ্বলি উঠে, আপনি শিয়া তকবা দিয়া দেন না। আহলে বাইতের কথা বললেই শিয়া না, শিয়ারা তো শিয়া, শিয়ারা তো রাসূলকেও মানে না। কি কথা বলেন না কেন? শিয়াদের আকীদা হইল সিদ্দিক আকবর কাফের, ফারুক আজম কাফের। যতক্ষণ না সিদ্দিক এবং ফারুককে নবীর রওজা থেকে না সরাইব ততক্ষণ পর্যন্ত রওজাও ভাগ হইত না। এটা হলো শিয়াদের আকীদা। নাউজুবিল্লাহ কইতেন না? আর আহলে বাইতের কথা বললে আপনি শিয়া বলতে পারেন না। নবীজিকে মানতে হইলে আহলে বাইতকে মানতে হইব। বিদায় হজের সময় আমার নবীজি বলে গেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। একবার বলেছেন, তিনবার কইছে কোরআন এবং আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। বিদায় হজে নবীজি সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়েছে। সাহাবারা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছে, আমি কি ইসলামটাকে পরিপূর্ণ করতে পেরেছি? বলে ইয়া রাসূলুল্লাহ পেরেছেন। আমার নবীকে আমি কি কোনো টাকা পয়সা চাইছিনি? কি নবী কি চাইছে টাকা পয়সা? বিনিময় চাইছিনি? আমার নবী কয়, উহুদে রক্ত জড়াইলাম, তায়েবে রক্ত জড়াইলাম, দাঁত মোবারক শহীদ করলাম। উম্মত রে, কষ্ট কইরা আমি নবী তোমাদের জন্য ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি কোনো টাকা পয়সা চাই নাই। তবে আজকে বিদায় বেলা আমি তোমাদের কাছে একটা জিনিস চাইমু। একটা জিনিস প্রত্যেকটা সাহাবা তলোয়ার বাড়ি কইরা কল্লার মধ্যে ছুরি দিচ্ছে। নবী গো, কি চাইবেন গো? আপনি কইতে দেরি গো, আমাদের প্রত্যেকের কেল্লা আপনার কদমে দান করে দিব। এবার বলেন, সাহাবারা আমার নবীরে ভালোবাসেনি? আমার নবী ডাক দিয়ে কয়, সিদ্দিক আকবর ফারুক আজম, আমার সাহাবারা শুনেন, আমি আপনাদের কেল্লা চাই না, টাকা চাই না, পয়সা চাই না। ইয়া রাসূলুল্লাহ কি চান? আমার নবী কয়, ও আমার উম্মত সাহাবার দল, আমি চলে যাওয়ার পরে আমার খাতিরে আমার হুসাইনকে একটু ভালোবাসিও, আমার হাসানকে একটু ভালোবাসিও, আলী এবং ফাতেমাকে তোমরা ভালোবাসিও। সিদ্দিক আকবর যতদিন বেঁচে ছিলেন ততদিন মাওলা আলীর কদমে হাতের মধ্যে চুমু খেতেন, হাসাইনের হাতের মধ্যে চুমু খেতেন, হুসাইনের হাতের মধ্যে চুমু খেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হইছে আহলে বাইতকে ভালোবেসে, ফারুক আজম হইছে আহলে বাইতকে ভালোবেসে। কথা কোন ঠিক কিনা? ও নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, আমগো আসেনি? জোরে কোন আসেনি? এ থাকলে কারবালার মাসে, কালকে থেকে বা পরশু থেকে শুরু হইল মুহররমের মাস, ইমাম হুসাইনের শাহাদাতে কারবালা, যে দিনের কারণে আজকে আমি নবীর সুন্দর ইসলামটাও পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আহলে বাইতকে ভালোবাসবেন। আমি তার ওইদিকে যাইতে পারলাম না, আসলে কেন জানি পারলাম না, নিজেও বুঝি না। হয়তো মুহররমের মাস আসে নাই, ওইদিকে দাবি তো হইতেও পারি না। যাক, আমার হুজুর আছে যিনি প্রধান অতিথি, আবুল হাশেম সামনে আজ, উনি জবরদস্ত আলেম, নাইবে নবী, সকলে নাইবে নবী, কিছু আছে নাইবে শয়তান। মা কথা কন আছে না? এই জন্য নবীজি কইছে, আল্লাহ কা বন্ধু আপনি ওয়াজ করেন, ওয়াজ করলে আজকে কি গ্রাম নাই দোফল, আমি আইছিলাম তো দোফল্লা, হ্যাঁ দোফল্লা, ওয়াজ করলে ভালো হইব। তো কি ভালো হইব? নবীজি বলতেছে কি ভালো হইব? আমার আল্লাহ বলতেছে ওয়াজ করলে আপনার উম্মতের ঈমান আকীদা সহিহ হইব। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুরের আগমন, নায়েবে নবীর আগমন, সুন্নি নেতার আগমন, নায়েবে নবীর আগমন, মারহাবা কোন নামে? জোরে কোন না মারহাবা। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? নায়েবে নবীর আগমনে
নাইবে নবীর আগমনে আমরা খুশি। সবাই সরস থাকিতে এই রঙ্গা তুই কত আছিস তুই, সবাই মহব্বতে ভরি আলহামদুলিল্লাহ। আসলে এখন তো আর মাহফিলের সিজনও না, কথা বুঝছেন নি। ও রাফায়াতে পরশুদিন আমরা বাড়ি গিয়েছিল, আমার আব্বা হুজুরের নবম মাহফিল হয়েছে। তো কয় হুজুর আমরা যদি আমার মাইক আছে, হ্যাঁ তো মাইকের ইয়া আমরা যদি কন তাহলে আমি মাহফিল সাজালে ওরে তো কয় মেয়াজি হুজুর কম আমরা যাবেন মাহফিলে জীবন ওই আইসি আটকা কয় বাতকা, একটা কথা আছে না এরকম আর কি। যাক আলহামদুলিল্লাহ যত আলোচনা করেছি, তবে সর্বশেষ জিরা শোনেন, কারো ক্ষতি করেন না। এক নাম্বার বলেন কারো কি করবেন না ক্ষতি, আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, কারো হক নষ্ট করিয়েন না, মিথ্যা কথা কইয়েন না। দেখবেন আল্লাহ আমনেল্লাহ আষ্টেটা দরজা খুলে দিব জান্নাতের, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন প্রত্যেকের একজন হক্কানি নাইবে নবীর হাতে, আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত রাসূল গ্রহণ করার তৌফিক দেয়। তবে মুরিদ হওয়া এক জিনিস, বায়াত রাসূল হওয়া ভিন্ন জিনিস। মুরিদ 11 দল ফির মুরিদি করব, এক দল বায়াত রাসূল করব। গাউসুস সাকালাইন আব্দুল কাদের জিলানী বলতেছেন পীরের মধ্যে 12 দল, 12 কাতার। কয় কাতার? 11 কাতার বর্ডর কিল্লাই কয় বায়াত রাসূল তারা করবে না, নিজে হিসাব সাজিয়ে দিব। অথচ কোরআনে হাদিসে ইজমা কি আছে? দুনিয়ার কাউকে আল্লাহ মুর্শিদ বলে নাই, দুনিয়ার কাউকে আল্লাহ পীর বলে নাই, দুনিয়ার কাউকে আল্লাহ গুরু বলে নাই, দুনিয়ার কাউকে আল্লাহ পথ প্রদর্শক বলে নাই, দুনিয়ার কাউকে আল্লাহ অভিভাবক বলে নাই। একমাত্র অভিভাবক, একমাত্র গুরু, একমাত্র পথ প্রদর্শক, একমাত্র শায়েখ, একমাত্র মুর্শিদ হচ্ছে রাহমাতুল লিল। বাবা আবেশা শিখেছে বায়াত রাসূল। এই জন্য রাসূলুল্লাহর কাছে আল্লাহর ওলি আবেশার উসিলা বাবা জালালের উসিলা আমরা বায়াত রাসূল গ্রহণ করছি। আল্লাহ পাক যেন বায়াত রাসূল গ্রহণ করে বায়াতের রশি ধরে আমরা যেন আবেশার ছায়াতলে, কালিয়াপুরীর ছায়াতলে, মুজাদ্দিদ আল ফাসানির ছায়াতলে থাকতে পারি, বলি না আমিন। নামাজ পড়বেন, আমরা ফ্যান্ডেলও আছে, খুঁটিও আছে, জমিনও আছে, আমরা নামাজও আছে, ইসলামও আছে, দয়াল নবীজিও আসেনি নামাজ কবুল হবে। আর ফ্যান্ডেল আছে, খুঁটি আছে, জমিন নাই। এই ফ্যান্ডেল আর খুঁটি কাদো করে ফানির তলে ভরি ডুববি। নামাজ আছে, ইসলাম আছে, যদি ঈমান নাই এই নামাজের কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেউ যাবেন না, মনোযোগ দিয়ে হুজুর আলোচনা শুরু। মাশাআল্লাহ, মারহাবা। হুজুরকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ মাহফিল কমিটির পক্ষ থেকে। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট তাফসীরকার, লেখক ও গবেষক মুনাজির আহলে সুন্নাহ